দলিল দেখে কিভাবে খতিয়ান নাম্বার দাগ নাম্বার বের করবেন, এটা অনেক একটা পুরনো দলিল, পাকিস্তানি আমলের একটা পুরনো দলিল। আচ্ছা, আজকের বিষয়বস্তু হচ্ছে দলিল দেখে কিভাবে খতিয়ান এবং দাগ নাম্বার বের করবেন, এবং সেখান থেকে আপনার কাছে যদি পর্চা না থাকে সেই পর্চাটা কিভাবে বের করবেন, সম্পূর্ণ একটি পদ্ধতি দেখাবো সহজভাবে। তো আমরা প্রথমে দলিলটার দিকে একটু খেয়াল করি। এখানে গরিবটা হচ্ছে তাহার আলী আর দাতা হচ্ছে হাজি করিমউদ্দিন। আর এইখান থেকে আপনাদের বোঝানোর জন্য মানে আমি একটা দাগ নাম্বার নিব, খতিয়ান নাম্বার নিব। এখানে অনেকগুলো খতিয়ান আছে, তো আমি একটা খতিয়ান নাম্বার এখান থেকে নেব। আমরা একটা খতিয়ান নিচ্ছি হচ্ছে 1124, আমি মার্ক করে রাখছি আগেই খতিয়ান নাম্বার 1124। আর এখানে দাগ নাম্বার হচ্ছে 4247 দাগ সহ 5টি দাগে 5% মোটামুটি বলছে এখানে। তো 1124 নম্বর খতিয়ানে 4247 নম্বর দাগ, এই যে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার, এইখান থেকে আমরা এটা তো আমরা খুঁজে পেলাম এই দলিল থেকে। এখন এইখান থেকে পর্চাটা বের করবো এবং পর্চাটা কার নামে আছে মূলত, হ্যাঁ সেটাও বের করতে পারবো, জানতে পারবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ, হচ্ছে আমরা এই খতিয়ান আর দাগ নাম্বার দিয়ে অনলাইন থেকে পর্চা বের করব, এবং কত টাকা খরচ হয় সেই পর্চা বের করতে এই বিষয়েও জানাবো। সাথে থাকবেন, কন্টিনিউ দেখেন। শাকিন পুটিয়াখালী মৌজা, স্টেশন রাজাপুর আর জেলা বরিশাল। আচ্ছা, মৌজা হচ্ছে পুটিয়াখালী। তো আমরা আগে ম্যাপ নিয়েছি, আমরা দেখেন আপনাদের ম্যাপ দেখাই। এটা হচ্ছে জেএল 40, সিট নাম আপনার হচ্ছে রাজাপুর, মৌজা হচ্ছে পুটিয়াখালী। আচ্ছা, এই দাগ নাম্বারটা 4247। আমরা যে দাগ নাম্বারটা বের করছিলাম দলিল থেকে 4247, এই যে বের করলাম ম্যাপ থেকে 4247, এটা কোথায় আছে এটা এভাবে বের করছি। আমি এর আগে অনেকবার আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। DLRMS, এটা প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন, ইনস্টল করে সার্চ দিতে পারবেন। আচ্ছা, অ্যাপের ভিতরে গেলাম। অ্যাপের ভিতরে যাওয়ার পর সার্ভে খতিয়ানে যাব। চট্টগ্রাম না, এটা হচ্ছে সার্ভে খতিয়ান, তারপর হচ্ছে বরিশালে যাব, তারপর জালকাঠিতে, ওটা রাজাপুরে এসে যাব, এসে যে 40 জেল 40 নম্বরে যাব। পুটিয়াখালী আসছে, ওই দলিলে লেখা আছে পুটিয়াখালী, রাজাপুর, এগুলো লেখা আছে। আচ্ছা, আমরা যদি সরাসরি খতিয়ান দিই, তাহলে এইখানে অনুসন্ধানে 1124 এটা দিয়ে সার্চ দিলে চলে আসবে। এই যে চলে আসছে করিমউদ্দিন, এই যে 20 শতাংশ জায়গা আছে, 4247 দাগ করিমউদ্দিন। মোহাম্মদ আলী আরেকজনের নাম আছে, ডট ডট দেওয়া, তার মানে আরো একজনের নাম আছে এখানে, মানে একাধিক নাম আছে, এটা বুঝাচ্ছে। বরিশাল, জালকাঠি, রাজাপুর, এসে পুটিয়াখালী, মালিকের নাম করিমউদ্দিন, দাগ নাম্বার 4247, জমির পরিমাণ 20%। আমরা যেটা পেয়েছি এখন বর্তমানে এখানে। আমরা আবার যদি খতিয়ান আপনি জানেন না কিন্তু দাগ নাম্বার আছে, আপনার দাগ নাম্বার জানেন, সেক্ষেত্রে আপনি দাগ নাম্বার দিয়ে কিভাবে বের করবেন এটা দেখাই। এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আমরা এই সার্চ বাটনে এইখানে ক্লিক করলাম, অধিকতর অনুসন্ধান, এখানে দাগ নাম্বার আসবে, দাগ নাম্বার দিয়ে দেবেন 4247, এটা দিয়ে সার্চ দিলে দেখেন এই যে এই দাগে টোটাল মালিক যতজন আছে, এই দাগের শফিজউদ্দিন, এখানে আরো একাধিক মালিক আছে অনেক। তো আমরা 1124 খতিয়ান আমরা ওই দলিলে পেয়েছিলাম, এবং 1124 আমরা পেয়ে গেছি। দেখেন দাগ নাম্বার দিয়ে সার্চ দিয়েছি, এখানে আসছে ডাইরেক্ট খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসছে। আমরা খতিয়ানের উপরে ক্লিক করলাম, তার পরবর্তীতে গেলাম, সব সেম, এই যে 20 একর। তো এইভাবে সহজভাবে দলিল দেখে আপনি বের করতে পারবেন। এবার এটা যদি আপনি করেন, আপনি এটা বের করবেন অনলাইন থেকে কিভাবে, কটেজে যোগ করবেন। যোগ করার পর পরবর্তীতে যাওয়ার পরে আপনার হচ্ছে ব্যাগে যাবেন, আপনার যে প্রোফাইল থাকবে এখানে লগ ইন করে নিতে হয়। যদি না পারেন তাহলে যে কোনো দোকানে গেলেই তাদের কাছ থেকে উঠিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা আবার কটেজে গেলাম, এটা দিচ্ছি 1124, চলে আসছে। এটা এই টিক চিহ্ন দিয়ে চেক আউট করুন। চেক আউটে যদি যান, দেখেন খতিয়ানের ফরম, জালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়, খতিয়ান সম্পূর্ণ মৌজা, পুটিয়াখালী, জেল নম্বর 24, এসে খতিয়ান 1124, এই সেবা প্রদানের তথ্য দিই। আচ্ছা, আমরা যদি আবেদনের ধরেন সার্টিফাইড কপি অফিস কাউন্টার আসছে অথবা ডাকযোগে আসছে, এটা যেভাবে আপনি হচ্ছে অফিস কাউন্টার বা ডাকযোগে নিতে পারবেন, অনলাইন কপি নিতে পারবেন ওয়েবসাইট থেকে ঢুকে। এরপর এটা পরবর্তী ধাপ, আপনি যদি অফিস কাউন্টার অথবা ডাকযোগে নেন, ডাকযোগে আপনি মনে করেন আপনি বাসায় নিয়ে যাবেন, আপনি ডাকযোগে দিয়ে দেন। দেশের বাইরে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে না, দেশের অভ্যন্তরে। আচ্ছা, দেশের অভ্যন্তরে আমার এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটা না, আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন এখান থেকে। এটা তো একটা অ্যাড্রেস, আমি এটা অ্যাড্রেস এখানে দেওয়া সিলেক্ট করা আছে, বাংলাদেশ, তালতলা পোস্ট অফিস, এত কয়রা, খুলনা, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে যোগ করলে কত আসে, 11 আসে, 11 দিয়ে দিলাম, দিয়ে পরবর্তী ধাপে চলে গেলাম। দেখেন এখন সরাসরি পেমেন্ট অপশনে চলে আসছে। 160 টাকা পেমেন্ট করতে হবে। আপনি বিকাশ, নগদ, উপায়, রকেট, অনেক কিছু আছে এখান থেকে। এভাবে সিলেক্ট করে এটা সিলেক্ট করে পেতে দিলেই, এবার পাসওয়ার্ড দিলে কোড যাবে, কোড দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড দিলে এটা হয়ে যাবে। আমি অনলাইন থেকে খতিয়ানটা বের করেছি, এই যে খতিয়ান, এটা হলো এসে খতিয়ান, হ্যাঁ এসে খতিয়ান 1124, এই যে 1124, দেখেন ভালো করে 1124
আর এটা হচ্ছে নাম আছে করিমউদ্দিন, ওই যে করিমউদ্দিন যে দলিল দিছে তাহের আলীকে, ওনার করিমউদ্দিনের নামেই আছে এসে খতিয়ানে। আর এটার খতিয়ান আবার বলি আপনাকে 1124। আর এটা দাগ নাম্বার এই যে 4247 নাল জমি, 4247 নাল জমি। এই যে এখানে টোটাল 20 শতাংশ জায়গা আছে, তো দলিলে এখানে 5 শতাংশ জায়গা দেওয়া আছে। 20 শতাংশ জায়গার হচ্ছে করিমউদ্দিন হচ্ছে 10 শতাংশের মালিক, 10 শতাংশ থেকে তার সে 5 শতাংশ দলিলে দিয়েছে। এইখান থেকে 5 শতাংশ আমি এটা লিখে রাখছি, দেখেন এটা হচ্ছে অনলাইন কপি। এটা যাই হোক, এই ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার